হাই গাইস, এসএনজি প্রবাসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে কানেকশন সাইডের একটা নতুন কাজ নিয়ে আসছি, যে কাজটা অনেক শান্তির। আপনার রোদ্রে পুড়তে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না। দেখেন, রুমের ভিতরে আপনার কোনাকানি ভেঙে তারপরে আপনার ঝাড়ু দিতে আসছে। ঝাড়ু দেওয়ার পরে আপনার প্লাস্টিক বিছানো হয়। প্লাস্টিকের পরে আপনার ফোম, এটাকে বলে ফোম, কালো যেটা দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন কাঠ, এই কাঠগুলো সব প্যাকেট করা থাকে। এরপরে এই মেপে নিচ্ছে, মাপার পরে আপনার প্রতিটা কাঠ মাপার পরে কেটে নেবে। একবারে কেটে আনার পরে আপনার দেখবেন প্রথম অবস্থায় কাঠটা লাগানো হয় কিভাবে। দেখতে থাকুন কাঠটা কিভাবে মেশিনে কাটতেছে। হয়তোবা অনেকেই এ বিষয়ে অতটা অভিজ্ঞ না, হয়তোবা বাংলাদেশে অনেকে ফার্নিচারের কাজ করে বলে যে আমি কাঠের কাজ করছি বাংলাদেশে, কিন্তু আসলে না ভাই। বিদেশের কাঠের কাজ আর হলো আপনার বাংলাদেশের কাঠের কাজ অনেক ডিফারেন্স। তো তাদের জন্য এই ভিডিওটা, যারা শান্তির কাজ খোঁজেন হয়তোবা খুঁজে পাচ্ছেন না, আপনারা এই কাজটা দেখে শিখে নিতে পারেন ভিডিওর মাধ্যমে। আরও আমি নতুন ভিডিও দেবো এরপরে। আর অবশ্যই আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে হয়তোবা ভালো লাগে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি নতুন ইউটিউবার বলে আমার পাশে থাকবেন সবাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর প্রতিদিনের মতো আমি নতুন কাজ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। দেখতেই তো পাচ্ছেন কিভাবে কাঠ ফ্লোরে বিছাইতেছে। এটা হলো এক রুমের একটা, এখানে বিদেশে বলে বেলি, অ্যাডজাস্ট রুম যেটা, সেটার কাজ একটু অন্যরকম হয়। আর এটা হলো সিঙ্গেল রুম, যার কারণে এটার কাজটা একটু অন্যরকম হইতেছে। যেমন এটা আপনার দেয়ালের পাশ থেকে শুরু করেছে। আর যদি অ্যাটাচ রুম থাকে 3-4টা রুম একসাথে, তাইলে কাজটা একটু অন্যরকম হবে। তো এর কাজও পরে একটা ভিডিও করে দেখাই দেবো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা পাশে থাকবেন, দেখতে থাকেন, কাজের অভিজ্ঞতা আসবে। আপনাকে যদি তারপরে বলা হয় এই ভিডিও দেখার পরে যে আপনি কি এই কাজ পারেন, আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ, কাজটা পারি। কারণ যতটা ধারণা দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল আমার ভিতরে, আমি দিয়ে দিতেছি। দেখেন, ওখান থেকে মেপে কাঠটা কেটে লাগাচ্ছে। আর অবশ্যই আপনার দেয়ালের পাশে 1 কাঠ পরিমাণ ফাঁকা রাখতে হবে। কারণ হলো গিয়া আপনার এই কাঠ লাচার পরে এই কাঠটি ফোলে, তো ফললে যদি ওয়ালের গায়ে লেগে যায় তখন তো কাঠ ফুলে উঠবে। তো যার কারণে আপনার চারপাশ দিয়ে আপনার ফাঁকা রাখতে হবে একটু। তো দেখতেই পাচ্ছেন এই ফাঁকা রাখা আছে, ওই যে কাঠ ছোট কাঠের খিস কেটে দেওয়া আছে। এইভাবেই পাসাং শুরু হয়, এইভাবেই কাঠ বসানো শুরু হয়, এইভাবে কেটে নিয়ে লাগাতে হয়। তো এটা অনেকে হয়তো বা ভাবতে পারেন এটা কাঠের কাজ, যেহেতু এটা কানেকশনের কাজ না। আসলে এটা কানেকশন সাইডের কাজ। অনেকে ভাবে হয়তো বা এটা কার্পেন্টারি কাজ, কিন্তু না, এটা কানেকশন সাইডেই হয়। এটা কানেকশন সাইডের একটা অংশ। কত ভাই সারাদিন কাজ করে, হেলমেট বাজু পরে, জুতা পরে, শরীর ঘামায়, কিন্তু দেখেন আমাদের ওইরকম কিছু পড়তে হয় না, যার কারণে আমাদের কষ্টটা খুব কম হয়। কারণ বিদেশের বাড়ি জানেনই তো, হেলমেট, তারপরে আপনার গিয়ে গায়ে আলাদা একটা পোশাক, জুতো, এগুলো পরে কাজ করতে কতটা কষ্ট হয়। এমনি সারাদিন পরে থাকতে কষ্ট হয়। আর এই কাজটা করলে অবশ্যই আপনার রুমের ভিতরে যখন কাজ করবেন তখন দরকার নেই।
তো এই জন্য এই কাজটা অনেক শান্তির কাজ। আপনারা ভিডিওটা দেখে আইডিয়া নিয়ে আপনারা এই কাজটি করতে পারেন। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব আবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন কাজের আইডিয়া নিয়ে। এরপরে দেখাবো পরের ভিডিওতে আরেক নতুন কাজ দেখাবো। নতুন কাজ শেখানোর জন্য আমি সর্বদা থাকবো আপনাদের মাঝে। আমার যতটুকু তুলে ধরার ছিল ভিডিওতে, আমি যতটা সম্ভব পারছি ততটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর সবথেকে বড় কথা হলো, আমি কাজের ফাঁকে ফাঁকে যতটা পারছি ততটাই করে নিচ্ছি। বিদেশের বাড়িতে বসে থাকার সিস্টেম নেই, যার কারণে কাজ করতেছি, তার মাঝে একটু একটু করে ভিডিও করেছি। আমার এই ভিডিওটা করতে অনেক সময় লাগছে। আশা করি আপনারা সম্পূর্ণ একটু দেখবেন দয়া করে। সম্পূর্ণ না দেখলে আপনাদের আইডিয়া হবে না। তো আইডিয়া না হলে আপনারা কিন্তু কাজ সম্বন্ধে অতটা ধারণা যদি না আসে আপনার ভিতরে, তাইলে কিন্তু এই কাজ করতে পারবেন না। তো যার কারণে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আরও নতুন নতুন ভিডিও দেব, সেগুলো দেখবেন, আপনারা দেখতে থাকুন। দেশে বসে অনেক ভাই কাঠের কাজ করে ভাবে যে আমি বিদেশে গেলে আমার বেতন হবে অনেক, কিন্তু না ভাই, এই দেশে কাঠের কাজ আর দেশের কাঠের কাজ আলাদা। বিদেশের কাঠের কাজটা সম্পূর্ণই আলাদা, সে যে সেকশনেই কাজ হোক। তো এইটা এক সেকশন, এইটা হলো কনেকট্রেশন সাইড। আপনি কার্পেন্টারি সাইডে যদি কাজ করেন তাইলে আবার আলাদা হবে, এইটা আলাদা, সেইটা আলাদা, সবই আলাদা আলাদা সেকশনের কাজ। আর বিদেশে অবশ্যই সেন্টিমিটারের মাপ চলে, বাংলাদেশে তো ইঞ্চি মাপ চলে। এখানে সেন্টিমিটারের মাপ সবসময়ের জন্য চলতেছে। এই একটার পর একটা কাঠ একটার সাথে জয়েন্ট দিয়ে পুরো রুমটা শেষ করবে। এইভাবেই শেষ করতে হয়। তো আপনারা দেখতে থাকেন। রুম প্রায় শেষের পথে, মাঝামাঝি অবস্থা শেষ হয়ে গেছে। মাঝামাঝি এরপরে পাশে আপনার ওয়ালের গায়ে স্কাটিং থাকে, সেটা স্কাটিং বলে আলাদা একটা। যেমন অবশ্য মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা দেখেন, ভিডিওর লাস্টে দেয়া আছে। অবশ্য আমি সেটা নিয়েও একদিন ভিডিও করব। সেটার কাজ কিভাবে করতে হয়, সেটা মিলাইতে হয় কিভাবে সেটা সাইডে রাখতে হয়, সব নিয়ে সেই ভিডিওটাও আমি একদিন করব। আর এই যে দেখেন, ওইটা হলো বাংলাদেশের চৌকাঠ বলে, দরজার যে ফ্রেম, সেই ফ্রেমের পাশে কিন্তু আপনার কাকি বসাতে হয়, কাকি, তারপরে টি প্রোফাইল বসাতে হয়। তো এটাও আপনার ভিডিও লাস্টে দেয়া আছে কিভাবে বসাতে হয়, এফ প্রোফাইল কিভাবে, টি প্রোফাইল কিভাবে, সবগুলোই আমি একটা ভিডিওতে একদিন দিয়ে দেব। তো এই ভিডিওটা প্রথম শুরু করলাম, যার কারণে সামনের ভিডিওতে আপনারা সব পাবেন। এটা একটা সংক্ষেপ ভিডিও করলাম, এরপরে আরও ভালো করব, ভালো করে ভিডিও ছাড়বো যাতে আপনারা বুঝতে পারেন কাজটা। এটা আংশিক ধারণা দিলাম। দেখেন একটা কাঠের সাথে আরেকটা কাঠ কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। এইভাবে একটার পর একটা মিলে যাচ্ছে, আপনার জয়েন্ট ধরার মতো ক্ষমতা নেই, এত সুন্দরভাবে জয়েন্ট মিলে যাচ্ছে। তো দেখেন আমি পাশাপাশি চলে এসেছি, অল্প একটু কাজ বাকি আছে। এরপরে সামনে একটা কাট পড়বে, তারপরে শেষ। এই দেখেন লাস্টে
হাতুর দিয়ে বেশি টাকানোর প্রয়োজন নেই, শুধু আপনি পয়েন্ট মতো বসাতে পারলেই হলো। পয়েন্ট মতো বসিয়ে দেবেন, তাইলেই আপনার যথেষ্ট। তাইলে এক একটা কাঠের এক একটা আপনার ফিঙ্গারের যদি মেলে, এখানে বলে গিগি, সেই গিগির সাথে গিগির যদি মিল থাকে তাইলে সুন্দরভাবে বসে যাবে কাঠটা। এরপরে এটা শেষ হলে আপনাদের দেখাবো স্কার্টিং কিভাবে লাগাতে হয় সাইডে। তো কাজ আমার এই রুম প্রায় শেষের পথে। তো এটা শেষ হলে আপনার স্কার্টিং কেটে আপনার স্কার্টিং কিভাবে লাগাতে হয়, কিভাবে জয়েন্ট মিলাতে হয় সবগুলো দেখাবো। দেখতে থাকেন, আশা করি কাজের আইডিয়া কিছু হলেও পেয়েছেন। আর সব থেকে বড় কথা, এর থেকে ভালো ভিডিও আরও করব যদি আপনারা আমার পাশে থেকে আমাকে একটু সাহস দেন। আশা করি আপনাদের সাহসটুকু পেলেই আমি এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। কাজের শেষে যতটা টাইম পেয়ে আপনাদের মাঝে সেই সময়টুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। একদিন এক একটা ভিডিও দেব, আশা করি আপনারা আমার পেজটাকে ফলো করবেন। দেখেন সাইড শেষ, সাইড কিভাবে অ্যাঙ্গেল দিয়ে বসাতে হয়, অ্যাঙ্গেল দিয়ে কিভাবে সুন্দর বসাতে হয়। আর এই হলো সেই কাকি, ওই নিচে একটা কাকি বসানো, আর এইটা হলো টি প্রোফাইল। এখানে একটু আঠা দিয়ে আপনার এইটা হলো টয়লেটের পাশে, যাতে করে আপনার ওইখানে পানি ঢুকবে না। দেখেন একটা কাঠ দিয়ে কত সুন্দরভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বলছিলাম না সেই স্কার্টিংয়ের কথা, সেই স্কার্টিংয়ের কাজ এবারে দেখেন কিভাবে কাটতে হয় স্কার্টিং আর কিভাবে মিলাতে হয়। এই আপনার স্কার্টিং তার কাটা মেরে দিচ্ছি। এরপরে দেখবেন এক একটার মাথায় এক একটা জয়েন দেব, খুব সুন্দরভাবে দেখবেন একটার সাথে একটার জয়েন্টটা খুব সুন্দর থাকবে। এই এখানে আলাদা আলাদা টুকরো টুকরো কাট কেটে নিতে হবে, তারপরে এখানে জয়েন দিতে হবে। অবশ্য আগে মেপে নিতে হবে। আর এই কাজে অবশ্যই পেন্সিলের ব্যবহারটা বেশি হয়, যেহেতু মিস্ত্রি কাজ, বাংলাদেশে মিস্ত্রি কাজেই বলে। তো দেখেন রুম এইখানের জয়েন্টটা একটু ফলো করেন, কত সুন্দরভাবে দেয়া আছে। দেখলেন তো কত সুন্দরভাবে জয়েন্টটা দিলাম। যেখানে যেরকম ওয়াল আছে সেই ওয়ালের সাথে মিলাইয়া সেইভাবে জয়েন্টটা দিলাম, যাতে করে আপনার দেখতে সুন্দর লাগে। আর অবশ্যই জয়েন্টগুলো দিতে হবে একদম 100, না হলে আপনার কোম্পানি মেনে নেবে না, আপনার কাজে কমপ্লেন আসবে। আপনার কাজে যত কমপ্লেন কম আসবে, আপনার কাজ যত দ্রুত হবে, চালু হবে, ততই আপনার লাভ, কারণ ততই আপনার বেতন বাড়বে, আপনার কষ্ট কম হবে। অবশ্য কাজ যদি আপনি বুঝতে পারেন, কাজ হাতে নিতে পারলে আপনার কষ্ট কম হবে। যারা নতুন কাজ করে তাদের একটু কষ্ট বেশি হয়। দেখেন রুমটা পুরো শেষ হয়ে গেছে। দেখেন রুমটা দেখতে কত সুন্দর লাগতেছে। বাংলাদেশে কাজ চালু হয়নি এখনো, বাংলাদেশে অবশ্য হবে। বিদেশে আপনারা শিখে গেলে বাংলাদেশে এই কাজগুলো করতে পারবেন অনায়াসে। এটা হলো স্কার্টিংটা দেখাতেছি যে কিভাবে, দেখছেন জয়েন্টগুলো কত সুন্দরভাবে মিলানো আছে। এই স্কার্টিংটা একটু মোটা, এর থেকে চিকনো স্কার্টিং থাকে যেটার উপরে রং হয়, আর এটার ভিতরে কোনো রং হবে না, জাস্ট এইটাই। এটা ঝেড়ে মুছে এখানেই মানুষ থাকবে। কালার দেখছেন কত